আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মানি ম্যানেজমেন্ট বা মানি ট্র্যাকিং সিস্টেম তৈরি করে দেখাবো N8N এর মাধ্যমে। এর অর্থ হচ্ছে আপনি যদি টেলিগ্রামের মাধ্যমে শুধুমাত্র আপনার এক্সপেন্সের ডেসক্রিপশন এবং কত টাকা এক্সপেন্স করেছেন সেটা বলেন, তাহলে আপনার গুগল শিটে সুন্দরভাবে এক্সপেন্স অনুযায়ী সেটা পার্সোনাল নাকি বিজনেস, তারিখ এবং কি কারণে খরচ করেছেন, সেটা কি টাইপের সব কিছু সে সুন্দরভাবে সাজিয়ে দিবে। আপনাকে শুধুমাত্র আপনার ডেসক্রিপশন এবং কত টাকা খরচ করেছেন সেটা বলতে হবে টেলিগ্রামে। তো চলুন শুরু করি। তো এটা হচ্ছে আমার N8N এর যে মেইন ওয়ার্কফ্লো ড্যাশবোর্ড, এখান থেকে আমরা এখন ক্লিক করব ক্রিয়েট ওয়ার্কফ্লোতে, দিয়ে নতুন একটা ওয়ার্কফ্লো তৈরি করব। নতুন একটা ওয়ার্কফ্লো তৈরি করার জন্য এরকম অবস্থায় চলে আসবে এবং এটা হচ্ছে আপনার নতুন ওয়ার্কফ্লোর ড্যাশবোর্ড। এখানে আপনারা রিনেম করে নেবেন, যেরকম এটা আমি দিলাম হচ্ছে মানি ট্র্যাকিং, এরকম। এটা আমি একটা সুন্দর নাম দিয়ে দিলাম। দেখেন এখানে আমাদের ট্রিগার অ্যাড করতে হবে, তো আমরা তো আগেই বলেছি টেলিগ্রামের ট্রিগার ব্যবহার করব, তাই টেলিগ্রামটা অ্যাড করে নিচ্ছি। এখানে যদি ট্রিগারের জায়গায় সার্চ করেন টেলিগ্রাম লিখে তাহলে চলে আসবেন। এখান থেকে সিলেক্ট করবেন অন মেসেজ। এখানে আমার দেখেন অলরেডি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে, কারণ আমি কনফিগার করে নিয়েছি। আপনারা যখন নতুনভাবে খুলবেন, এই জায়গায় আসবেন, তখন দেখবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আসছে। তো এই জায়গাতে আসবেন। আমি এখন N8N এর ড্যাশবোর্ডে আছি। N8N এর ড্যাশবোর্ড থেকে ওয়ার্কফ্লোর ড্যাশবোর্ডে আছি। এখান থেকে ক্লিক করবেন ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে, তাহলে আপনারা নতুন ক্রেডেনশিয়াল দিতে পারবেন। এবং এটা ক্রেডেনশিয়াল কীভাবে দিবেন এটা আমার অলরেডি ভিডিও করা আছে, সেই ভিডিও দেখে আপনারা এটা করে নিতে পারবেন। সম্ভবত এটা প্রথম পর্বেই আমি দেখিয়েছি, তো পার্ট ওয়ানটা দেখে আসবেন। তো এইভাবে হচ্ছে করা যাবে। তো এখানে আমার অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকলো এবং এখানে মেসেজ সিলেক্ট করা থাকলো। দেখেন টেলিগ্রামের যে ট্রিগার সেটা অ্যাড হয়ে গেছে। এখানে আমি বেশি কিছু করব না, শুধুমাত্র এটা ট্রিগার হিসেবে ব্যবহার করব। তো আমি যদি এখন টেস্ট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, দেখেন এটা হচ্ছে ওয়েটিং ফর ট্রিগার ইভেন্ট। আমি আমার টেলিগ্রামে যদি যাই, এবার টেলিগ্রামে আসলাম এবং এখানে যদি আমি জাস্ট লিখি হ্যালো, হ্যালো লিখে ইন্টার করলাম। ইন্টার করার পর দেখেন এই যে এটা হয়ে গেছে, গ্রিন লাইন চলে এসছে, তার মানে এটা সঠিকভাবে কাজ করছে। আমরা যদি ডাবল ক্লিক করি, দেখেন এই পাশে হচ্ছে ইনপুট, মিডিলেরটা হচ্ছে সেটিংস এবং রাইট সাইডে হচ্ছে আউটপুট। তো এখান থেকে টেক্সট আকারে আউটপুট আসছে হচ্ছে হ্যালো। তো এই পর্যন্ত থাক। আমরা এখানে ডিরেক্টলি এখন অন্য কিছু করব না, এআই এজেন্ট অ্যাড করে দেবো। এআই এজেন্ট, তো এআই এজেন্ট হচ্ছে এটা, এআই এজেন্ট অ্যাড করে দেবো। এখানে কি আছে দেখেন, কানেক্টেড চ্যাট ট্রিগার নোড। তো এখান থেকে এটা না করে আমরা এটা দিব হচ্ছে ডিফাইন বিলো। ডিফাইন বিলোতে দিয়ে এখানে আমরা এই যে টেক্সটটা যে নিচ্ছি, এই টেক্সটটা ডিরেক্টলি এখানে সেন্ড করে দেবো। দেখেন এই টেক্সটটা যদি যায়, তার মানে হ্যালোটা আমাদের এআই এজেন্টে যাচ্ছে, তার মানে এখানকার কাজ আপাতত শেষ। দেখেন আমাদের এআই এজেন্ট এসে গেছে। এবার আমাদের চ্যাট মডেল অ্যাড করতে হবে। তো আপনারা বরাবরই জানেন আমি ওপেন এআই চ্যাট মডেলই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি এবারও ওপেন এআই চ্যাট মডেলই ব্যবহার করছি। ওপেন এআই চ্যাট মডেলে ক্লিক করলাম, দেখেন এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে, যার জন্য আমি আর করলাম না। যদি আপনাদের এখানে থাকবে না প্রথম অবস্থায় হয়তো, সেখান থেকে আপনারা হচ্ছে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করবেন, এপিআই কি দিবেন, অর্গানাইজেশন আইডির দরকার হয় না, এখানে এপিআই কি দিবেন এবং সেভ করবেন। কিভাবে এপিআই কি পাবেন আমি যদি আপনাদের ছোট করে বলতে চাই, তাহলে platform.openai.com-এ যাবেন, ওখান থেকে এপিআই কি দেওয়া যাবে। আর এপিআই কি রিলেটেড যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাদের গ্রুপে জানাইতে পারেন, আমাদের গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে দেখেন এখন আমার সিলেক্ট করা আছে GPT-4o মিনি, আমি সিলেক্ট করব 4.0, কারণ এটা একটু বেশি পাওয়ারফুল, নেক্সট ভার্সন যেহেতু। তো এখন আমাদের এটাও কানেক্টেড হয়ে গেছে। এবার আমাদের কানেক্ট করতে হবে কি আউটপুট, কারণ এটার একটা আউটপুট দেখতে চাই। তো আউটপুট কোথায় দেখবো, আমরা টেলিগ্রামে দেখবো। তো টেলিগ্রাম লিখে সার্চ করলে আবার টেলিগ্রাম, এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করবেন, সেন্ড এ টেক্সট মেসেজ সিলেক্ট করবেন। এখানে দেখেন সেন্ড এ টেক্সট মেসেজ, সেন্ড এ টেক্সট মেসেজ দিলাম। এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট সব সিলেক্ট করাই থাকবে এরকম অবস্থায়। সো শুধুমাত্র এই জায়গা দুটো আমাদের ফিল আপ করতে হবে। এখানে দিতে হবে চ্যাট আইডি, এখানে দিতে হবে হচ্ছে টেক্সট। তো এগুলো আমরা এই অবস্থাতেই রাখি। প্রথমে এইটা রান করি, এটা রান হচ্ছে কিনা দেখি। যদি এটা রান হয়, দেখেন এটা রান হচ্ছে। এটা কেন রান হচ্ছে, কারণ হচ্ছে দেখেন আমি এই ডাটাটা কিন্তু রিমুভ করিনি, যে হ্যালো টেক্সটটা ছিল সেটা কিন্তু রিমুভ করিনি, তার জন্য এটা হচ্ছে। যদি আপনারা রিমুভ করে দেন বা এই ডিলেটে ক্লিক করেন, তাহলে কিন্তু পূর্বের ডাটাগুলো রিমুভ হয়ে যাবে। যদি ওই রকম রিমুভ অবস্থাতেও থাকে তাও টেনশনের কিছু নাই, এটা ডিলিট করবেন, আবার টেস্ট ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন এবং নতুন একটা মেসেজ পাঠাবেন টেলিগ্রামে, তাহলেই আপনার সঠিকভাবে কাজ করবে। দেন এই জায়গাতে আসবেন, দেখেন এটা কিন্তু এখন রেড হয়ে গেছে, তার মানে এখানে সমস্যা। এখানে আমাদের চ্যাট আইডি দিতে হবে। চ্যাট আইডি কোথায় পাবো,
টেলিগ্রাম ট্রিগারের নিচে গেছিল দেখবেন চ্যাটের নিচে আছে হচ্ছে আইডি, এই আইডিটা এখানে চ্যাট আইডিতে দিয়ে দেবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিবেন। এবং টেক্সট কি, টেক্সট হচ্ছে আউটপুট, এই যে দেখেন এআই এজেন্ট আমাদের আউটপুট দিচ্ছে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, তো এইটা হচ্ছে এখানে পাঠিয়ে দেবো। দেখেন তার মানে আমাদের এটা সঠিকভাবে কাজ করে গেল। এবার যদি আমরা এটার প্লে বাটনে ক্লিক করি দেখেন এইটা এবার প্রসেসিং হবে এবং দেখেন আমাদের আউটপুট দিয়ে দিয়েছে, আমরা দেখেন এই যে পেয়ে গেছি হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, তার মানে এটা সঠিকভাবে এখন আমাদের কাজ করছে। এবার আমরা কি করতে চাই, আমরা চাই যে এই যে আমি একটা সিট বানিয়েছি গুগল সিট, এটা আপনারা অলরেডি জানেন কিভাবে বানাতে হবে নতুন একটা সিট। তো সেটাতে দেখেন যে আমি একটা লিখেছি ডেট, পার্সোনাল অর বিজনেস, ডেসক্রিপশন, অ্যামাউন্ট ইন বিডিটি, দেন টাইপ। তার মানে এখানে হচ্ছে তার ডিফাইন করবে তারিখ এবং হচ্ছে পার্সোনাল নাকি বিজনেস খরচ এটা, তারপর হচ্ছে ডেসক্রিপশন, অ্যামাউন্টটা বিডিটিতে অবশ্যই এখানে আনবে এবং টাইপ। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। তো এইটা কিভাবে করব, এজন্য আমাদের প্রথমে একটা মেমোরি অ্যাড করে নিতে হবে, তাহলে কাজ করতে সহজ হবে। তো মেমোরি অ্যাড করার জন্য সিম্পল মেমোরিতে ক্লিক করবেন এবং যেহেতু এটা বিল্ড ইন মেমোরি তাই এটা কানেক্ট করা খুবই সহজ। এখানে আসবে কানেক্টেড চ্যাট ট্রিগার নোট, এটা থেকে আপনারা ডিফাইন বিলো করে দেবেন। ডিফাইন বিলো করার পর কি দিতে বলবে, কি দিবেন হচ্ছে চ্যাট থেকে আইডি, চ্যাট আইডিটা দিবেন হচ্ছে কি আকারে, তাহলে এটা সুন্দরভাবে কাজ করবে। এবার সিম্পল মেমোরি সেট করা হয়ে গেছে। এবার আমাদের সেট করতে হবে হচ্ছে গুগল সিটকে। তো গুগল সিট করব কিসে, টুলসের আন্ডারে, টুলসের প্লাস আইকনে ক্লিক করলাম এবং এখানে সার্চ করব হচ্ছে গুগল সিট। গুগল সিট লিখে সার্চ করলে গুগল সিট টুলস পেয়ে যাবেন। এখানে দেখেন আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট কানেক্ট করা আছে, মানে দুইবার এপিআই কি দিয়ে আমি অলরেডি আপনাদের দেখিয়েছি। তো আপনারা সম্ভবত এটা প্রিভিয়াস ভিডিওতেও দেখানো আছে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন, যেটা এআই এজেন্ট রিলেটেড এবং গুগল সিট রিলেটেড আমার ক্লায়েন্ট প্রজেক্ট, সেটাও দেখতে পারেন। তাহলে আপনারা কীভাবে কানেক্ট করবেন সেটা, তারপর আমি ছোট্ট করে যদি বলে দিই তাহলে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করবেন এবং এখানে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এটা কিভাবে পাবেন, এই যে ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশন অনুযায়ী করলেই পাবেন। যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে গ্রুপে পোস্ট করবেন, আমরা সাহায্য করার চেষ্টা করব। তো এখান থেকে দেখেন আমার যেহেতু অ্যাকাউন্ট কানেক্ট আছে, এরপরে হচ্ছে এখানে অপারেশনের জায়গায় এগুলো বাই ডিফল্ট যা আছে তাই রাখবেন। অপারেশনের জায়গায় আমরা কি করতে চাই, আমরা একটা রো অ্যাপেন্ড করতে চাই, তো অ্যাপেন্ড রোতে ক্লিক করবেন। অ্যাপেন্ড রোতে ক্লিক করার পর কোনটার করতে চাই, হচ্ছে মানি ট্র্যাকিং। এখানে দেখেন দুইটা আছে, দুইটা আমি সিট ক্রিয়েট করা আছে তাই আমি দুইটাই আসছে, আপনাদের বেশি থাকলে বেশি আসবে। তো আমার মানি ট্র্যাকিংটাতে করব, সিলেক্ট করে দিলাম এবং সিট যেহেতু একটাই সিট আছে সেহেতু সিট ওয়ানটা সিলেক্ট করে দেবো। এবার এখানে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আপনার যে প্রত্যেকটা ডেটা ছিল এখানে কিন্তু সুন্দরভাবে চলে এসছে। যেমন এখানে আসছে হচ্ছে ডেট, পার্সোনাল আর বিজনেস, এগুলো কোথা থেকে এসছে জানেন, এগুলো এসছে হচ্ছে এখান থেকে। এগুলো হচ্ছে প্রত্যেকটা আপনার যে হেডিং সেটা। তো এখান থেকে এগুলো প্রত্যেকটা কোথা থেকে আসবে, এই ম্যাজিক বাটনে ক্লিক করবেন, কারণ এগুলো প্রত্যেকটা আপনার চ্যাট জিপিটি বা যে মডেল আছে চ্যাট মডেল সেগুলো কিন্তু আপনাদের ডিফাইন করে দেবে অটোমেটিকলি, তাই এগুলো এইভাবে ডিফাইন করে দেবেন। এগুলো করা হয়ে গেলে ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করবেন এবং এরকম। এবার এরকম অবস্থায় থাকবে যখন, তখন সেভ করবেন। সেভ করার পর এখানে হচ্ছে ডিলিট বাটনে ক্লিক করবেন, কারণ আমাদের ওল্ড ডেটাগুলো আর দরকার নাই। ডিলিট বাটনে ক্লিক করলাম, আবার সেভ করলাম। সেভ করার পর এখন কি, এখন আপনি তাকে শুধু বলবেন এইটা হচ্ছে আমার ডেসক্রিপশান। যেমন আমি যদি একটা উদাহরণ সহকারে বলি, আমি চ্যাটে যাই এবং বললাম এখানে যে ইউটিউব মার্কেটিং এবং কমা দিয়ে বললাম যে 100 ইউএসডি, আমি তাকে এইভাবে বলবো, এইটা আমি তাকে পাঠাবো এবং সে এটাকে আমার গুগল সিটে ইনসার্ট করবে, পার্সোনাল নাকি বিজনেস এভরিথিং সুন্দরভাবে সে হচ্ছে ইন্টিগ্রেট করবে। তো এর জন্য আমাকে একটা ট্রেন আপ করা লাগবে, কারণ হচ্ছে কি যে এআই তো আর জানে না যে আপনি কি কি কোথায় কি করতে চান, তাই জন্য এআই এজেন্টকে ট্রেন করা লাগবে। ট্রেন করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন এআই এজেন্টের উপর এবং এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে সিস্টেম মেসেজে যাবেন, এরকম অবস্থায় থাকবে ইউ আর হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট এরকম লেখা থাকবে। এখান থেকে আপনার এক্সপ্রেশনে ক্লিক করবেন। এক্সপ্রেশনে ক্লিক করার পর এগুলো কেটে দিবেন পূর্বেরগুলো। এখানে দেখেন ফুল স্ক্রিন করা যাবে, তো ফুল স্ক্রিন করে নেবেন। এখানে এবার সিস্টেম প্রম্পটটা লিখতে হবে। তো সিস্টেম প্রম্পটটা আমি লিখে রেখেছি, আমি জাস্ট কপি করা আছে, আমি পেস্ট করে দিচ্ছি। আমি পেস্ট করে দিলাম, আমার সিস্টেম যে প্রম্পট ছিল সেই সিস্টেম প্রম্পটটা পেস্ট করে দিলাম। এই সিস্টেম প্রম্পট রিলেটেড যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমি এটা দেখাচ্ছি না আপনাকে, এটা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবেন, তাহলে ওখান থেকে পেয়ে যাবেন, অথবা গ্রুপে যদি মেসেজও করেন তাও পেয়ে যাবেন। গ্রুপে পোস্ট করলেই হবে, গ্রুপে পোস্ট করলে এগুলো হচ্ছে আপনাদের দেওয়া হবে, অথবা এই সিস্টেম প্রম্পটের জন্য আমি আলাদা একটা রিসোর্স তৈরি করার চেষ্টা করব আপনাদের জন্য।
তো যাই হোক, সিস্টেম প্রম্পটটা দেওয়া হয়ে গেল, সিস্টেম প্রম্পট দেওয়া হয়ে গেলে এই এখন কিন্তু ট্রেন আপ হয়ে গেছে যে তার কাজ কি সে এখন বুঝতে পারছে। এরপরে হচ্ছে সেভ করবেন, সেভ করার পর এখন কিন্তু অনেকখানি হয়ে গেছে। এবার হচ্ছে টেস্ট ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন, টেস্ট ওয়ার্কফ্লোতে ক্লিক করার পর ওয়েটিং ফর ট্রিগার ইভেন্ট যখন আসবে তখন আবার টেলিগ্রামে যাবেন। এখানে দেখেন আমি লিখেই রেখেছি ইউটিউব মার্কেটিং 100 USD, এটা আমরা হচ্ছে এখন এন্টার করব। এন্টার যদি করি দেখেন এখানে কি হয়, দেখেন এখান থেকে গেছে এআই এজেন্ট, সিম্পল মেমোরিতে স্টোর হয়েছে, আবার গুগল সিটে অ্যাপেন্ড হয়েছে এবং আবার স্টোর হয়েছে। আবার দেখেন এখানে আমার কাছে আউটপুটটা দেখি আগে আমরা। ডেট দিয়েছে পার্সোনাল নাকি বিজনেস, এটা বিজনেস। ডেসক্রিপশন ইউটিউব মার্কেটিং এক্সপেন্স, সুন্দর। বিডিটি দেখেন অ্যামাউন্ট ইন বিডিটি 11,700 টাকা, কারণ হচ্ছে 100 USD সম্ভবত এটাই আসে এখন ট্রান্সফার রেট। এরপরে দেখেন টাইপ এটা, এবং এবং এখানে সুন্দরভাবে যে কনভার্সন রেটটা আছে, কি কারণে কি করেছে সব কিছু এখানে বলে দিয়েছে। এরপরে দেখেন এইভাবে এটাও সম্পূর্ণ হয়েছে। তার মানে আমরা যদি এখন সিটে যাই তাহলে সঠিকভাবে বুঝতে পারবো। আমরা সিটে আসলাম এবং দেখেন সুন্দরভাবে এটা কিন্তু ইন্টিগ্রেট হয়ে গেছে। তার মানে আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর এবং মজার। মানি ম্যানেজমেন্ট, মানি ট্র্যাকিং, এই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করার আপনার প্রয়োজন নেবে। আপনার কোনো ক্লায়েন্ট যদি এই ধরনের কাজ চায়ও তাও তার কিন্তু দরকার হবে না, কারণ এভাবে যদি আপনি তৈরি করে দেন তাহলে তার কাছে ব্যবহার করা সহজ হবে। এবং আপনাদের কাছে আজকে একটা টাস্ক দিচ্ছি, যদি আপনারা পারেন, সময় পান, তাহলে বানিয়ে রাখবেন। সেটা হচ্ছে দেখেন আমি একটা অ্যাপেন্ড ড্র করেছি। এবার আপনার কাজটা থাকবে এরকম যে অ্যামাউন্ট কত হচ্ছে, টোটাল আপনি কত অ্যামাউন্ট এক্সপেন্স করেছেন, টোটাল এত তারিখের মধ্যে এত তারিখ পর্যন্ত কত অ্যামাউন্ট টোটাল হয়েছে, সেটা কিভাবে আমরা আউটপুট আকারে পেতে পারি টেলিগ্রামে। ধরেন আমি প্রম্পট দিলাম যে 30 তারিখ থেকে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে টোটাল এই মাসে কত ডলার আমি স্পেন্ড করেছি, সেগুলো আপনি হচ্ছে চাইলে ক্যালকুলেট করেও আনতে পারেন। তো আপনাদের টাস্ক থাকলো এটা, যদি কেউ কমপ্লিট করতে পারেন আমাদের গ্রুপে পোস্ট করবেন। আর আমরা সবসময় সাহায্য করার জন্য রয়েছি। আশা করছি আপনারা প্র্যাকটিস করছেন, শিখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।